মুহূর্তে নজর রাখা যাক বেশ কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য বলা যায়, ঠিক একের পর এক সেই তথ্য দেখাবে রিপাবলিক বাংলা আপনাদেরকে। দেখুন সর্বগ্রাসী ওয়াকফ বোর্ড কি বলা হচ্ছে, দেশে ওয়াকফ সম্পত্তি সেখানে কত পরিমাণ, তার 6,16,732, আর রাজ্যে ওয়াকফ সম্পত্তি কত, সেটা হচ্ছে 80,480। একেবারে সর্বগ্রাসী ওয়াকফ বোর্ডের সম্পত্তি দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে বোর্ডের আয় প্রতি বছর কত রয়েছে, 20,000 কোটি টাকা বোর্ডের আয়। ওয়াকফ বোর্ডের জমির মূল্য কত, 2 লাখ কোটি টাকারও বেশি। এবং এই পুরোটা কিন্তু সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে যে ইনফরমেশন পাওয়া গেছে তার ওপর কিন্তু বেস করে বলা হচ্ছে আপনাদেরকে। অর্ধেক পাঞ্জাব ওয়াকফের সম্পত্তি, অর্ধেক পাঞ্জাব সম্পত্তি নিরিখে তৃতীয় হচ্ছে এই ওয়াকফ। এরই পাশাপাশি আর কি জানতে পারছি আমরা, সেনা এবং রেলের পরেই ওয়াকফের সম্পত্তি, কারণ তৃতীয় স্থানে রয়েছে সেনা এবং রেলের যা সম্পত্তি, ঠিক তার জায়গা থেকে কিন্তু অবশ্যই এই ওয়াকফ সম্পত্তির কথা বলা হচ্ছে। কিন্তু এই দাবি করে বেশ কিছু সম্প্রদায়ের মানুষজন বা নির্দিষ্ট একটি দল তারা কিন্তু বারবার দাবি করে আসে যে কোনো জায়গাকে নিজেদের সম্পত্তি বলে দাবি করে। তাহলে কি আজকে বিলটা পাস হলে এবার কি সেই দিন শেষ হবে? কারণ যেখানে বাংলার রাজভবন থেকে ইডেন গার্ডেন বা ফোর্ট উইলিয়াম থেকে বিধানসভা সবই নাকি ওয়াকফ সম্পত্তি, এমনটাই মাঝে মধ্যেই দাবি শোনা যায়। তাহলে কি সেই দাবি করার দিন শেষ? এই ওয়াকফ বিল হচ্ছে 2025, এই বিল পাস করতে কিন্তু বদ্ধপরিকর বিজেপি। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন লেখক মানস ভট্টাচার্য। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা ওয়াকফ বিল নিয়ে আলোচনা করছি। একদিকে এই বিল পাস করানোর জন্য বদ্ধপরিকর বিজেপি, আর অবশ্যই অবিজেপি যে দলগুলো রয়েছে তারা এর বিরুদ্ধে রয়েছে। কিন্তু এই বিল পাস করানোর জন্য যারা বিপক্ষে কথা বলছে তাদের স্বার্থটা কি? পুরোটা কি ভোট ব্যাংকের রাজনীতি? দেখো, পুরোটাই রাজনীতি। কারণ স্বাধীনতার ইতিহাসে এই প্রথম দেখলেই বোঝা যাচ্ছে যে কি সাংঘাতিক বিলটা ছিল। কারণ স্বাধীনতার ইতিহাসে এই প্রথম একটা আইনের 44টা বদল আনা হয়েছে। এর আগে কখনো স্বাধীনতার আগে বা পরে কখনো একটা আইনের 44টা বদল আনা হয়নি। তাহলে সমস্যাটা কোথায়? কারণ এর পরেও কিন্তু ওয়াকফ নিজেদের সম্পত্তি দাবি করতে পারবে। বিলে আর্টিকেল 3-তে খুব পরিষ্কার বলা আছে যে ওয়াকফ এর পরেও সম্পত্তি দাবি করতে পারবে। কিন্তু তাহলে আপত্তিটা হচ্ছে যে প্রপার কাগজ থাকলে, এই যে লাইনটা যে এরপরে তখনই ওয়াকফ সম্পত্তি দাবি করা যাবে যদি তোমার কাছে প্রপার সেই জমির কাগজ থাকে যে হ্যাঁ এটা ওয়াকফ প্রপার্টি। আর গন্ডগোলটা হচ্ছে এখানে, কারণ এখনো পর্যন্ত ধরো 9.5 লক্ষ প্রপার্টি ওয়াকফের আন্ডারে আছে। এখন সেইগুলো কি ছিনিয়ে নেওয়া হবে? না, বিলে খুব স্পষ্ট বলা হয়েছে যেগুলো ওয়াকফের সম্পত্তি অলরেডি রেকর্ডেড সেগুলোকে ছিনিয়ে নেওয়া হবে না। তাহলে সমস্যা হচ্ছে যে এর মধ্যে যেগুলো ডিসপুটেড ল্যান্ড, অর্থাৎ যেগুলো নিয়ে অলরেডি মামলা চলছে, সেইগুলোর কাগজ না দেখালে ওয়াকফের হাতছাড়া হবে। তার সংখ্যা কত? তার সংখ্যা হচ্ছে 6,15,000। অর্থাৎ 9 লাখের ওপর ওয়াকফের সম্পত্তি আছে গোটা ভারতবর্ষে। তার মধ্যে 6,15,000 হচ্ছে জোর করে দখল করা বা তাদের দাবি মতো অন বিলিফ। আগের যে 1995-এর যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেখানে বলা হয়েছিল অন বিহাফ অফ বিলিফ, অর্থাৎ আমি বিশ্বাস করি এই বাড়িটা আমার, অতএব আমার, কোনো পেপার থাকুক বা না থাকুক। এই করে উড়িষ্যা বা মহারাষ্ট্রের গড়চিরুলির যে সমস্ত আদিবাসী পাহাড়ি এলাকাগুলো যাদের সাধারণভাবে কোনো কাগজপত্র থাকে না, সেই সমস্ত গ্রামকে যে ওয়াকফ দাবি করেছিল এগুলো সবই ওয়াকফের। এইগুলো তাদের হাতছাড়া হওয়ার এবার সম্ভাবনা আসছে। কারণ এখান থেকে তারা বড় একটা টাকা তুলতো ব্ল্যাকমেলিং করে, অর্থাৎ আদিবাসীদেরকে বলতো ভাই হয় টাকা দাও, নালে ধর্মান্তরিত হয়ে যাও, নালে তোমরা ওয়াকফের গ্রাম ছেড়ে দাও। এই ব্যাপারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর এই ব্যাপারগুলো বন্ধ হলে তো বিরোধীরা চিৎকার করবেই। কারণ প্রপার কাগজ থাকলে কিন্তু এখনো ওয়াকফের সম্পত্তি দাবি করা যাবে যদি তার সঠিক কাগজ থাকে। মানে অর্থাৎ বলাই যায় মানসবাবু, একটা ব্যাপার পরিষ্কার, যখন তখন ওয়াকফ সম্পত্তি যে দাবি করার যে কথা বারবার আমরা শুনতে পাচ্ছিলাম তার দিন শেষ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন লেখক মানস ভট্টাচার্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।